হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব দুধ গোকুল পিঠের রেসিপি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এখন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি রাইস কুকারে দুধটা জাল করে নেওয়ার জন্য দিয়ে রাখছি, আর বাটিতে দিছি নারকেল কোড়া, আর এখন দিচ্ছি ঝোলা গুড়। ঝোলা গুড় দিয়ে নারকেলটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। ঝোলা গুড় দিয়ে এরকম নারকেলের কিমা বানাতে অনেক সুবিধা হয়, কারণ ওটা আলাদাভাবে গলানোর প্রয়োজন পড়ে না। এই যে গুড়গুলা সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এবং আরও কিছু পরিমাণ গুড় দিচ্ছি। লো ফ্লেমে রেখে গুড় আর নারকেল মিক্সড করব, আর সুন্দরভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত গুড়টা মেল্ট না হবে। মেল্ট হওয়ার অবস্থায় চলে আসছে। একটু সুন্দরভাবে নাড়াচাড়া করব আর একটু লবণ দেব, যাতে মিষ্টিটা কড়া বোঝা যায়। এখন নারকেলের কিমাটা নামিয়ে নেব। আর পাশাপাশি তো এই যে মশলা দিছি, সাদা মশলা এবং দারচিনি সব কিছু দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি। এই পাশে আমাদের নারকেলের কিমাটাও হয়ে গেল, এই পাশে আমরা দুধটাও জাল দিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার আসছে, খুবই মজার হয়েছে। গরম, এটা এখন আমরা ঠান্ডা করতে দিব। এখানে নারকেলের কিমাটা ঠান্ডা রাখবো এবং তার পাশাপাশি আমরা চালের গুঁড়া, চালের আটা আর নিচ্ছি গমের আটা। নেওয়ার পরে সামান্য পরিমাণ আস্তে আস্তে ঠান্ডা পানি দেব। গরম পানির প্রয়োজন নেই। ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়াটা বেটার তৈরি করব, নাড়াচাড়া করে করে। সুন্দরভাবে বেটারটা তৈরি করতে হবে। আর বেটারের ঘনত্বটা কেমন হবে সেটা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে। আর এর পাশাপাশি আমরা এখন ঠান্ডা হয়ে গেছে নারকেলের কিমা, ওটা সুন্দরভাবে গোল তৈরি করে নিব। এক এক করে পুরা নারকেলের কিমাগুলা গোল বানাবো। সাধারণত আমরা বাসায় যে বড়া খাই, ওই বড়ার মতো তৈরি করব। এদিকে দুধটাও টকবগিয়ে উঠে গেছে, হওয়ার মধ্যেই হয়ে গেছে আমার সব কিছু তৈরি করা। এখন বাটিতে গরম তেল দিলাম, তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিব। নেওয়ার পর নারকেলের কিমা আর আটার বেটারটা একসাথে মিক্সড করে সুন্দরভাবে গোল করে গরম তেলে দিয়ে দিলাম। এরকম করে দেওয়াটাই আসলে মূল লক্ষ্য, যাতে খুব সুন্দরভাবে গোলটা হয়। একে একে সবগুলা বেটার আর নারকেলের কিমাটা দিয়ে আমি গোকুল পিঠাটা তৈরি করব। এই যে এরকম হবে। এভাবে আস্তে আস্তে সবগুলাই আমরা ভেজে নেব। ভেজে নিয়ে আমরা দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। একটা রাত রাখবো, যাতে খুব সুন্দরভাবে পিঠাগুলো দুধে ভেজে এবং নরম হয়। এভাবে পাশাপাশি আমরা আরেকটা নতুন রেসিপি ট্রাই করছি। এই পিঠাটা আমরা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। এটাও কিন্তু অনেক মজার ছিল।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।